বন্ধুরা, আমি এখন আছি 4 তলার ছাদে আছি। তোমাদেরকে একটা জিনিস দেখাই, মানে আমি রোজ দেখি, তো তোমাদেরকে আজকে দেখাই। আর এখন বাজে 4টে পৌনে 4টে এরকম বাজে। তো দেখো, দাঁড়াও, আমার কাছাকাছি আসুক, দেখাচ্ছি তোমাদেরকে। দেখা যাবে কিনা জানি না। দেখো কত বড় লাগছে না, একদম কাছ দিয়েই যাচ্ছে। আর আমরা থাকি প্রায় এয়ারপোর্টের কাছাকাছি থাকি, ওই জন্য মানে 1-2 মিনিট পর পরই দেখি প্লেন যাচ্ছে। আর তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাচ্ছি। আমি আজকে ছাদে উঠে একা একা বসেই ছিলাম, ফোন ঘাঁটছিলাম। হঠাৎ দেখলাম, মানে কিছু কিছু আছে যে ইচ্ছা থাকলে উপায় হয়, উপায় থাকলে ইচ্ছা হয়, এটা কি এরকম কিছু একটা কথা আছে। তো দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই 4 তলার এই বিল্ডিংটা উঠেছে, ডাবগুলো কিভাবে হয়ে আছে দেখো। ইচ্ছা থাকলেই উপায় হয় বলে না। আর এই ডাবের এটা দেখো, মানে ইট গেঁথেছে, ডাবগুলো এরকম ধরে রেখে ইট গেঁথে আবার ছেড়ে দিয়েছে, কিন্তু ডাবগুলো নষ্ট করেনি। দেখেছো কি সুন্দর ডাব হয়ে আছে। আর এটা কিন্তু 4 তলার ছাদ, 4 তলার উপর এরকমভাবে ডাব হয়ে আছে, কত সুন্দর না। আর আমাদের বাড়িতে তো ডাব গাছ আছেই, কিন্তু এটা তো কলকাতা, মানে একটুখানি জায়গার ভিতরে সব কিছু মানে এখানে হয়। আরও কত কিছু আছে। এরা বেলফুল গাছ, এগুলো বেলফুল, হ্যাঁ বেলফুল। আর এটা টগর, আমাদের বাড়িতেও আছে, বেলফুলও আছে, টগরও আছে। তো চলো, আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলে জানিও। আর আশেপাশের ভিউটা একটু দেখো, কি সুন্দর না। আর তোমাদেরকে একটা কথা বলি, সুন্দর তো অবশ্যই, কিন্তু আমাদের সুন্দরবনের থেকে সুন্দর নয়। সুন্দরবনের পরিবেশ, আবহাওয়া সব কিছুই অন্যরকম। কলকাতা ঠিক আছে, মানে আমি কোনো জায়গার নামে নিন্দা করব না, সব জায়গা সবার কাছে সব রকমই লাগে। তো আমার কাছে সুন্দরবন আমার কাছে সত্যিই অনেক সুন্দর। তো চলো,